দেখেন না আমার বন্ধু নাসিরউদ্দিন আনসারী সাহেব দামাত বরকাতুহুম, আপনাদের এই মাহফিল থেকে উনি দীর্ঘদিন সবর করছে, এখতিয়ার করছে, সবর করতে 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 ওয়াজের ময়দানে এমন সবর করছে, সবর করতে 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 আল্লাহ পাক তাকে এমন একটা ফল দিয়ে দিছে, আল্লাহু আকবার, গোটা পৃথিবীর মানুষ এখন তার জন্য পাগল। আরো জোরে কও, এটা আমাদের বানিয়াচঙ্গের গৌরব। আমরা খুশি না বেজার? এই জোরে কোন খুশি না বেজার? আজকে বানিয়াচঙ্গের মানুষের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার জন্য পাগল, তার ওয়াজ শোনার জন্য পাগল। এই যে ফলটা পাইছে, এটা সবরের ফল। কথা কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। নিশ্চয় আমি আল্লাহ যারা সবর এখতিয়ার করে এদেরকে আমি আল্লাহ ভালোবাসি। চিৎকার বলেন সুবহানাল্লাহ। আমি আগেই বলছিলাম আমরা সবাই আল্লাহ পাককে ভালোবাসি, কিন্তু আল্লাহ পাক যে আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক যে আমাদেরকে ভালোবাসেন এটার প্রমাণ কি? প্রমাণ পাইতে গেলে একটা গুণ অর্জন করতে হবে। এই গুণের নাম হলো সবরের গুণ। জোরে কোন ঠিক কিনা? ধৈর্য ধারণের গুণ। তুমি যদি ধৈর্যহারা না হও, সবর আলা তাআ, সবর আলাল মুসিবা, সবর আলাল মাসিয়া, তিন প্রকারের সবর যদি তুমি এখতিয়ার করতে পারো, অবশ্যই আল্লাহ তোমাকে মহব্বত ভালোবাসবেন। শুধু তাই না, আল্লাহ বলেন, হে দুনিয়ার ইমানদার বান্দারা, আমি আল্লাহ যে তোমাদেরকে ভালোবাসি, শুধু তা না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কাদের সাথে আছেন? সবর করনেওয়ালাদের সাথে আছেন। আরে কথা কোন ঠিক না? আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার ছোট্ট একখানা আয়াতি কারিমা তিলাওয়াত করেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখান হাদিস আপনাদের সামনে পেশ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বন্ধুরা আমার, আমরা সবাই আল্লাহ পাকের ভালোবাসা চাই। কথা বলুন ঠিক না? আমরা কার ভালোবাসা চাই? পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যেই মানুষে আল্লাহ পাকের ভালোবাসা চায় না। যে এক নম্বরের গুনাহগার, মদখুর, গাঞ্জাখুর, সেও ভালোবাসা চায় কার? একটু জোরে বলেন। আল্লাহ পাকের ভালোবাসা পৃথিবীর সমস্ত মানুষ চায়। তবে কি আল্লাহ পাকের ভালোবাসা কি সবাই পায়? কথা বলেন না। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, আমরা আল্লাহ পাককে ভালোবাসি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো আল্লাহ পাক যে আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন, এমনি ভালোবাসবেন না। ভালোবাসার জন্য কিছু গুণ আমাদের অর্জন করা দরকার। যেই গুণগুলা অর্জন করলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন, সেই গুণগুলা আমাদের জানা বোঝা দরকার আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন যেই গুণগুলা অর্জন করলে, এই গুণগুলার মধ্যে একটা গুণ হলো সবর। একটা গুণ হলো সবর। সবর মানে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ এমন একটা গুণ, যেই কোনো মানুষের কাছে যদি থাকে, এবার সে যদি রাষ্ট্রপতি হয়, সে যদি রিক্সাওয়ালা হয়, সে যদি গরিব হয়, সে যদি ধনী হয়, যেই কোনো মানুষের মধ্যে যদি সবরের গুণ যদি থাকে,
ধৈর্য ধারণ করার গুণ যদি তার মধ্যে থাকে, তাহলে আল্লাহ পাক বলেন ওই মানুষটাকে আমি আল্লাহ ভালোবাসি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? আরো জোরে, লাভ না লস? লাভ না জানলে বাঙালি সামনে বাড়ে না। কথা বলুন ঠিক না? লাভটা কি? কেউ যদি একবার সুবহানাল্লাহ শব্দটা জবান দিয়ে উচ্চারণ করে, তাহলে এই জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব 500 বছরের রাস্তা। নবী বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ শব্দটা জবান দিয়ে উচ্চারণ করে, এই খোলা জায়গা যে সুবহানাল্লাহ বলছে তার আমল নামায় আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। তাহলে সুবহানাল্লাহ আসতে না জুড়ে? আজকে না আগামীকাল? এখন না পরে? ইনশা জুড়ে, ইনশা। সুবহানাল্লাহ আসতে হবে না জুড়ে হবে? আল্লাহ পাক আমাদেরকে জুড়ে সুবহানাল্লাহ বলার তৌফিক দান করুন। সবাই জুড়ে বলুন আমিন। তাহলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন। ভালোবাসার 1 নম্বর গুণ হলো কি ধারণ করা? সবর ধারণ করা, সবর এখতিয়ার করা, ধৈর্য ধারণ করা। জোরে বলুন ঠিক না? বন্ধু আমার, পৃথিবীতে এমন কোনো নবী নাই যেই নবীকে আল্লাহ সবর কাকে বলা হয়। এখন আমরা বুঝবো সবর কাকে বলা হয়। সবর হইল হাফসুন নফস আনিল জাযা। হাফসুন নফস আনিল জাযা, এইটা হলো সবরের সংজ্ঞা। এর বাংলা অর্থ হলো হতাশা মুক্ত জীবন গড়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার জীবনের মধ্যে কোনো কি নাই? হতাশা নাই। আমরা তো হতাশায় ভরপুর। কথা বলেন ঠিক না? তাহলে যে সবর বলা হয় হাফসুন নফস আনিল জাযাই, অর্থাৎ হতাশা মুক্ত জীবন গড়া। আমার জীবনের মধ্যে কোনো কি নাই? হতাশা নাই। এই সবর হলো 3 প্রকার। বলেন জুড়ে বলেন, সবর কয় প্রকার? 1 নম্বর সবরের নাম হলো সবর আলা তাআ। 2 নম্বর সবরের নাম হলো সবর আলাল মাসিয়া। 3 নম্বর সবরের নাম হলো সবর আলাল মুসিবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর সবর আলা তাআ। 1 নম্বর কি? সবর আলা তাআ, আল্লাহর আদেশ সমূহ পালন করতে গিয়া সবর ধারণ করা। এটাও এক প্রকার সবর। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়া, এটা কার হুকুম? জোরে বলেন কার হুকুম? রোজা রাখা, এটা কার হুকুম? হজ করা কার হুকুম? যাকাত দেওয়া কার হুকুম? হালাল খাবার খাওয়া কার হুকুম? হারাম থেকে বেঁচে থাকা, এটা কার হুকুম? এখন বলুন তো দেখি, নামাজ পড়তে কষ্ট লাগে না লাগে না? কথা বলেন, লাগে কি না? নামাজ পড়তেও একটা কষ্ট আছে। যদি কষ্ট নাই হইতো তাহলে মানুষ কেন নামাজ সবাই আসে না? কথা কোন ঠিক না? নামাজ পড়া একটা কষ্ট। শেষ রাত্রে, গভীর রাত্রে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়া উজু করে তাহাজ্জুদ নামাজ পড়া, এটা আরাম না কষ্ট? কথা বলেন, আরাম না কষ্ট? কিন্তু এই আপনি ধৈর্য ধারণ করে, আপনি যে ধৈর্য ধারণ করে ঠান্ডা পানি দিয়া উজু করে, শেষ রাত্রে ঠান্ডা পানি দিয়া উজু করে তাহাজ্জুদ নামাজ পড়লেন, এই যে একটা সবর করলেন, এটার নাম হলো সবর আলা তাআ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবর কয় প্রকার? 3 প্রকার। বলেন কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর সবর আলা তাআ। 2 নম্বর সবর আলাল মাসিয়া। এদিকে তাকান, সবর আলাল মাসিয়া কাকে বলা হয়? গুনাহ করতে কার মনে না চায়? আমাদেরকে আল্লাহ পাক 2টা জিনিস দিয়ে সৃষ্টি করেছেন। 1 নম্বর, জন্মগতভাবে আল্লাহ পাক আমাদেরকে যৌন শক্তি দান করছে। কথা বলেন ঠিক না? পুরুষকে আল্লাহ যেমন যৌন শক্তি দান করছে, তদ্রূপভাবে মহিলাকেও আল্লাহ যৌন শক্তি দান করছে। এই যৌন শক্তির প্রলোভনে পড়ে মানুষ গুনাহ করে। কথা বলেন ঠিক না? গুনাহ করে কি করে না? গুনাহ করে। এখন এই যে খারাপ কাজটা করলো, এই খারাপ কাজ করতে গিয়া তার এই খারাপ কাজ করার তার একটা দিল আছে, এই দিল আকর্ষণ করে তার খারাপ কাজের মধ্যে ধাবিত করে।
সে খারাপ কাজটা না কইরা সবর করছে। সুবহানাল্লাহ বলেন। মনে মনে ভাবছে আমি যদি এই খারাপ কাজটা করি তাহলে তো আমার জন্য পরকালে এমন শাস্তি রয়েছে, অতএব দুনিয়ার শাস্তি ভোগ করা সম্ভব, কিন্তু পরকালের আল্লাহর আযাব ও গজব সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। এই কাজটা করা থেকে বিরত থাকলো, এই কাজটা করা থেকে বিরত থাকলো। ওই যে একটা সবর করলো, ধৈর্য ধারণ করলো যে আমি গুনাহ কাজ করতে পারি না। আমার বাবা একটা সম্মান আছে, আমার মার সম্মান আছে, এমনকি আমার বংশের সম্মান মর্যাদা অবশ্যই আছে, কিন্তু আমি এই গুনার কামটা করতে পারি না। গুনাহ করার পরিবেশ আছে কিন্তু সে গুনাহের কাম করে না। যেই মানুষের কাছে সুদ খাওয়া হারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ খাওয়াকে আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু সমাজে যদি সে সুদখোর হয় এবং সে যদি সুদ খায় কেউ তাকে বাধা দিবে না, সে সুদ ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ তোমরা সুদ খেও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্দেশটাকে পালন করে সে সুদ থেকে বিরত থাকলো, সে সুদ খাইল না। এই যে গুনাহ থেকে বেঁচে থাকলো, গুনাহ থেকে বাঁচার জন্য যে একটা সবর করলো, এই সবরের নাম হলো সবর আলাল মাসিয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবর আলাল মাসিয়া। আরেকটা সবর হলো সবর আলাল মুসিবা। মুসিবতের মধ্যে পড়ে কেউ যদি সবর ধারণ করে, ধৈর্য ধারণ করে, টাকার অভাব, অসুখ দেখা গেল, নিজের মধ্যে অসুখ, অসুস্থতা নিজের কাছ থেকে যায় না, নিজে কিছুদিন সুস্থ হইলে আরেকবার পরিবার অসুস্থ, পরিবার অসুস্থতার থেকে সুস্থতার মধ্যে আসলেই ছেলে অসুস্থ, একের পর এক সংসারের মধ্যে যতগুলা ফ্যামিলিতে যতগুলা সদস্য আছে একটার পর আর একটা অসুস্থতার মধ্যেই পড়ে থাকে, অসুস্থতার মধ্যেই পড়ে থাকে। এই মানুষটা ধৈর্য হারা না হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে সবর করলো। এই সবরের নাম হলো সবর আলাল মুসিবা। মুসিবতের মধ্যে পড়ে যে ব্যক্তিরা সবর ধারণ করলো, এই মানুষটা হলো ধৈর্য ধারণ করা 3 নাম্বার প্রকারের মধ্যে পড়ে। বন্ধুরা আমার, সবর এমন একটা জিনিস, আমরা তো মনে করি সবচাইতে উত্তম ইবাদত হইল নামাজ পড়া। সবর যে বড় একটা গুণ, এই গুণটা আমরা অনেকেই জানি না। তবে এই গুণ এমন, সবর এমন একটা বড়, এমন একটা ইবাদত, যে ইবাদত আল্লাহ পৃথিবীর সমস্ত নবী রাসূলকে আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন নবী আগমন হয় নাই যেই মানুষ সবর করে নাই। পৃথিবীতে এমন কোন নবী আগমন হয় নাই যেই নবীকে আল্লাহ সবরের শিক্ষা আল্লাহ আগে দেয় নাই। সমস্ত নবীদেরকে আল্লাহ সবরের শিক্ষা আগে দিয়েছেন, এরপরে নবুয়ত। সুবহানাল্লাহ বলবেন না? কারণ নবুয়তের দায়িত্ব পালন করা একটা কঠিন কাজ। কথা কোন ঠিক না? নবুয়তের কাজ অত্যন্ত কঠিন কাজ। এই কামটা বাস্তবায়ন করতে গেলে 1 নাম্বার গুণ থাকতে হবে, তোমার মধ্যে সবর থাকতে হবে। এই জন্য নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা বাআসাহুল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। পৃথিবীতে এমন কোন নবীকে আল্লাহ প্রেরণ করে নাই যেই নবীকে আল্লাহ ছাগল রাখালি আগে করার নাই। সুবহানাল্লাহ বলেন না? ওই মিয়া, ছাগল রাখালি করা এটা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? আপনি ছাগলের পিছন দিয়া ডাক দিবেন, সামনে যায় না। কথা কোন ঠিক না? সামনে দিয়া টান দিলে 2টা পা সামনে দিয়া জান কবুল, মরে যাম গত, সামনে যাইতাম না। আরো জোরে কোন ঠিক না? যেই ব্যক্তি ছাগল রাখালি করে, রাগিলা মানুষ যারা, এরা কিন্তু ছাগল রাখালি করতে পারতো না। আরে কথা কোন ঠিক না? পিছন দিয়া ডাক দিছেন, এটা সামনে যায় না। সামনে দিকে টান দিছেন, 2 পা সামনে দিয়া
একবার জান কবুল মরি যাবো তো সামনে যাইতাম না, তখন কি তার রাগ উঠবো না উঠবো না? কথা কয় না। এই রাগ উঠবো নি? ফায়ের রক্ত মাথা তুটে দিব, কথা কোন ঠিক না? মনে চাই একটা ঘুষি দিয়ে ছাগলে মেরে লাই, আরে কথা কও ঠিক না? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাসাহুল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। পৃথিবীতে এমন কোন নবীকে আল্লাহ প্রেরণ করে নাই যেই নবীকে আল্লাহ ছাগল রাখালি করার নাই। তার মানে সমস্ত নবীকে আগে ছাগল রাখালি শিখাইছে। ছাগল রাখালি কইরা ধৈর্যের শক্তি আগে অর্জন করো, কথা বলেন ঠিক কিনা? ধৈর্যের শক্তি যদি অর্জন করতে পারো, আল্লাহ তোমাকে গন্তব্যস্থলে পৌঁছায় দিবে, কথা বলেন ঠিক কিনা? দেখেন না আমার বন্ধু নাসিরউদ্দিন আনসারী সাহেব দামাত বারাকাতুহুম, আপনাদের এই মাহফিল থেকে উনি দীর্ঘদিন সবর করছে, এখতিয়ার করছে। সবর করতে 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 ওয়াজের ময়দানে এমন সবর করছে, সবর করছে, সবর করতে 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 আল্লাহ পাক তাকে এমন একটা ফল দিয়ে দিছে, আল্লাহু আকবার, গোটা পৃথিবীর মানুষ এখন তার জন্য পাগল। আরো জোরে কও, এটা আমাদের বানিয়াচঙ্গের গৌরব। আমরা খুশি না বেজার? এই জোরে কোন খুশি না বেজার? আজকে বানিয়াচঙ্গের মানুষের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার জন্য পাগল, তার ওয়াজ শোনার জন্য পাগল। এই যে ফলটা পাইছে, এটা সবরের ফল, কথা কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। নিশ্চয় আমি আল্লাহ যারা সবর এখতিয়ার করে এদেরকে আমি আল্লাহ ভালোবাসি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আগেই বলছিলাম আমরা সবাই আল্লাহ পাককে ভালোবাসি, কিন্তু আল্লাহ পাক যে আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক যে আমাদেরকে ভালোবাসেন এটার প্রমাণ কি? প্রমাণ পাইতে গেলে একটা গুণ অর্জন করতে হবে। এই গুণের নাম হলো সবরের গুণ। জোরে কোন ঠিক কিনা? ধৈর্য ধারণের গুণ। তুমি যদি ধৈর্য হারা না হও, সবর আলা তাআ, সবর আলাল মুসিবা, সবর আলাল মাসিয়া, তিন প্রকারের সবর যদি তুমি এখতিয়ার করতে পারো, অবশ্যই আল্লাহ তোমাকে মহব্বত ভালোবাসবে। শুধু তাই না, আল্লাহ বলেন, হে দুনিয়ার ইমানদার বান্দারা, আমি আল্লাহ যে তোমাদেরকে ভালোবাসি, শুধু তা না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কাদের সাথে আছেন? সবর করনেওয়ালাদের সাথে আছেন। আরে কথা কোন ঠিক না? বন্ধুরা আমার, আমি এখন আপনাদের সামনে কয়েকজন নবীর আলোচনা করব। আপনারা সবাই জানেন একজন নবী ছিলেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম একজন নবী পয়গম্বর। উনি উনার সম্প্রদায়ের কাছে আসলেন আইসা মানুষদেরকে তাওহীদ একত্ববাদের দাওয়াত দিয়েছেন। উনি আসলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার পয়গম্বর নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করলাম। ছিলেন কত বছর? বন্ধুরা আমার, 1000 বছর পর্যন্ত। আল্লাহু আকবার। 1000 বছরের ভিতরে উনি উনার জাতিকে দাওয়াত দিয়েছেন একত্ববাদ, আল্লাহ পাকের একত্ববাদের উপরে দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর পর্যন্ত জাতিকে দাওয়াত দিয়েছেন। তোমরা সবাই পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নবিয়্যুল্লাহ।
হে আমার সম্প্রদায়, তোমরা সবাই পড়ে নাও, তোমরা সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, জোরে কোন মাবুদ, আরো জোরে মাবুদ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি নূহ পাকের একজন নবী, প্রেরিত নবী, জোরে কোন ঠিক না? উনি মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, দিনে যেমন দাওয়াত দিয়েছেন, রাত্রে উনি দাওয়াত দিয়েছেন। কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন, দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। ওরে দুনিয়ার ইমানদার বান্দারা, তোমরা শুনে রাখো, আমি আমার সম্প্রদায়কে দিনে যেমন দাওয়াত দিয়েছি, একত্ববাদের দাওয়াত, রাত্রেও দাওয়াত দিয়েছি, কিন্তু ফলটা হইল কি? মাত্র 40 জন মানুষ আমার উপরে ঈমান আনছে, আমার আল্লাহ পাকের উপরে ঈমান আনছে। এত 950 বছর দাওয়াত দিলাম, সব মানুষ হইল মূর্তি পূজারী। কেউ গাছের পূজা করে, কেউ মাছের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে। আমি এদেরকে দাওয়াত দিয়া পাইলাম মাত্র 40 জন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নূহ নবী, আর সম্ভব নয়, তুমি একটা কিস্তি নির্মাণ করো, নৌকা বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হযরতে নূহ আলাইহিস সালাম কিস্তি নির্মাণ করলেন। কিস্তির কাম যখন শেষ হয়ে গেল, নৌকার কাম যখন শেষ হয়ে গেল, এইবারে উনি সবাইকে আল্লাহ পাক বললেন, সবাইকে ডাক দাও, যারা তোমার উপরে ঈমান আনছে এবং আমার উপরে ঈমান আনছে, এরা নৌকার মধ্যে উঠতে পারবে, আর কেউ উঠতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? সবাই নৌকার মধ্যে উঠছে, কিন্তু উনার নিজের এক ছেলে নাম কেনান, সে কিন্তু নৌকায় উঠে না। হযরত নূহ আলাইহিস সালাম ভালো করেই জানেন আল্লাহ পাকের গজব আসবে। আরে কথা কোন ঠিক না? কার গজব? কথা বলেন না, কার গজব? আল্লাহ পাকের গজব আসবে। আমার ঔরসের সন্তান, আমার সন্তান আমার চোখের সামনে ধ্বংস হয়ে যাবে, আমি বাবা হয়ে বরদাস্ত করতে পারবো না। কারণ পৃথিবীতে এমন কোনো বাবা নাই যে বাবার চোখের সামনে তার সন্তান যদি মারা যায়, তার চোখের সামনে যদি সন্তান যদি আপনার ধ্বংস হয়ে যায়, পৃথিবীর কোনো বাবা বরদাস্ত করতে পারে না। হযরত নূহ আলাইহিস সালাম সন্তান কেনানকে অনেক বুঝাইলেন, অনেক বোঝানোর পরে কিন্তু দেখা যায় নিজের সন্তান নিজের কথা মানে না। আরো বলতে আছে, কি বলে? সে বলতে আছে, বড় বড় পাহাড় আছে, এই পাহাড়ের মধ্যে আমি উঠে যাব, পানি আমাকে লাগাল পাইব না। আপনারা কি গণ? আল্লাহর ক্ষমতা আছে না নাই? উপর থেকে পানি পড়ে, নিচ থেকে পানি, গোটা পৃথিবীটা বন্যায় পানি ভরপুর হয়ে গেল। কিন্তু তার ছেলে, নিজের ছেলে কেনান, সে বলে না, আমাকে মারতে পারবে না। বাবাকে বলে, বাবা আমি উঠে যাব কোথায়? পাহাড়ে উঠে যাব, আমাকে মারতে পারবে না। আল্লাহু আকবার। যতই বুঝায় সন্তান বুঝে না, যতই বুঝাই সন্তান বুঝে না। কিন্তু নিজের সন্তান তো মায়া মহব্বত আছে না নাই? ওই মিয়া মায়া মহব্বত আছে না নাই? এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলো নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম দরখাস্ত করলো, আল্লাহ সে তো আমার ছেলে, সে কি? রব্বি ইন্নাবনি মিন আহলি, রব্বি ইন্নাবনি মিন আহলি। আল্লাহ সে তো আমার ছেলে, সে তো আমার ছেলে, আমার চোখের সামনে সে ধ্বংস হয়ে যাবে, এটা আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে বলে, ও পয়গম্বর নূহ, তুমি শুইনা রাখো, যেই ছেলে তার বাবার আদর্শ গ্রহণ করে না, যেই সন্তান তার বাবার কথা মানে না, যেই সন্তান বাবার আদর্শ গ্রহণ করে না, এই সন্তান তার বাবার সন্তান হইতে পারে না। এই সন্তান সে তার বাবার সন্তান হইতে পারে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহু আকবার। ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলেন, ও পয়গম্বর নূহ, তুমি শুনে রাখো, যে সন্তান বাবার আদর্শ গ্রহণ করে না, বাবার কথা শোনে না, সে আপনার আহাল পরিবারের অন্তর্ভুক্ত হইতে পারে না। হযরত নূহ আলাইহিস সালাম সবর করলেন, মুসিবতের মধ্যে পরে সবর করল। সবরের পর আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে দিয়েছেন, উনি বুঝতে পারলেন যে আল্লাহর গজব তাকে অবশ্যই ধরে ফেলবে। আল্লাহ পাক বলছেন সে আমার আহাল না, আর তাকে আল্লাহ পাকের গজব অবশ্যই ধরবে। কথা কোন ঠিক কিনা? মুসিবতের মধ্যে পড়ে সবর করছেন কার? জুড়ে কোন কার? কার উপর সবর করছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে সবর করছে নূহ আলাইহিস সালাম। তদ্রুপ সূরাতুল মারইয়ামে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করছেন। বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবার নাম আজর। বাবার নাম কি? কথা কয় না, বাবার নাম কি? আগে বলছেন, জুড়ে বলতে হবে। বাবার নাম কি? আজর। সে মূর্তি পূজা করে। কিয়ের পূজা? জুড়ে বলেন না, কিয়ের পূজা? মূর্তি পূজা করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত পাইলেন আল্লাহ পাকের পক্ষ থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পরে বাবা, নিজের বাবাকে অত্যন্ত শ্রদ্ধা এবং আবেগময় ভাষা দিয়া ডাক দিয়া কয়, আব্বা ইয়া আবাতি, ও আমার আব্বা। কত সুন্দর করে ডাক দিছেন, ইয়া আবাতি, হে আমার আব্বা। লা তা'বুদিশ শাইতান। আব্বা, আপনি শয়তানের কথা শুনবেন না, আপনি শয়তানের কথা শুনবেন না, শয়তানের কথা শুনবেন না। কে বলছেন? ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। শয়তান হলো পথভ্রষ্ট। শয়তানের কথা আপনি শুনবেন না। শয়তানের কথা শুই না আপনি মূর্তি পূজা করেন। আব্বা, মূর্তি পূজা করবেন না, মূর্তি পূজা করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইছেন কাকে? বাবাকে। কথা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইছেন কাকে? বাবাকে বুঝাইছেন। ছেলে হইয়া বাবারে বুঝায়। আগে নূহ আলাইহিস সালাম বাবা হইয়া ছেলেরে বুঝাইছে। কথা কোন ঠিক না? নূহ আলাইহিস সালাম ছিলেন বাবা, বুঝাইছেন কাকে? ছেলেকে। ছেলের নাম কেনান। ছেলের নাম কি? কেনান। আর এখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হইয়া বাবারে বুঝায়। কথা কোন ঠিক না? সন্তান হইয়া কাকে বুঝায়? বাবাকে বুঝাইতেছে। আল্লাহু আকবার। ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বুঝাইতে আছে আর বলতে আছে, আব্বা, অতি শীঘ্রই আল্লাহ পাকের গজব আপনাকে ধরবে। আব্বা, অতি শীঘ্রই আপনাকে আল্লাহ পাকের গজব ধরবে। কথা কোন ঠিক না? অতএব আপনি শয়তানের অনুসরণ করবেন না, শয়তানের কথা শুনবেন না। এ আল্লাহ, আল্লাহ তাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের এই কোরআনের তাফসীর শিখায় দিয়েছেন। ছেলে বাবাকে বুঝায়, বাবা ছেলেকে বুঝায়। বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা উল্টা ছেলেকে বলতে আছে, কি বলে? ক্বালা আরাগিবুন আন আলিহাতি ইয়া ইব্রাহিম। হ্যাঁ, ছেলে বাবা ছেলেকে হন কয় আরাগিবুন,
আন আলিহাতি ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি আমার প্রভু থেকে বিমুখ হয়ে গেছো? তার মানে তুমি কি মূর্তি পূজা থেকে দূরে সরে গেছো? আমি তো মূর্তি পূজা করি, তুমিও মূর্তি পূজা করো। তুমি কি মূর্তি পূজা ছাইরা ইবাদত করো কার? আল্লাহর ইবাদত করো। না না না, এমন হইতে পারে না। আমি যেমন মূর্তি পূজা করি তুমিও মূর্তি পূজা করো। বাবা ছেলেরে পূজা, বাবা ছেলেরে উল্টা আরো দেয় যে আমি মূর্তি পূজা করি, তুমি মূর্তি পূজা করো। আমার মূর্তির থেকে তুমি দূরে সরে যাও না। যদি আমার মূর্তি পূজা তুমি না করো তাহলে তোমার এমনভাবে পাথর দিয়ে আঘাত করব, এমনভাবে পাথর দিয়ে আঘাত করব, দুনিয়ার থেকে পাথর দিয়ে আঘাত করে করে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। নাউজুবিল্লাহ বলেন। এখন বাবা ছেলে বাবারে কি বুঝাইব কোন তো দেখি? ছেলে বাবারে কি বুঝাইব? বাবার সাথে তো বিয়াদবি করা যায় না। বাবা তো বাবাও বুঝে না মনে হয়। বাবা তো বাবার কি, বাবার সাথে কি বিয়াদবি করা যায়? বাবার সাথে বিয়াদবি করা যায় না। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবার এইরকম কর্মকাণ্ডে জবাবটা কি দিয়েছেন? আলা সালামুন আলাইক, আব্বা আমি আপনার জন্য শান্তির দোয়া করি। আমার কোনো কিছু করার নাই গো বাবা। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে যে নির্দেশ পেয়েছিলাম আপনাকে বোঝানোর জন্যে, আপনি লা তা'বুদিশ শাইতান, শয়তানের কথা আপনি শুনবেন না, শয়তানের অনুসরণ করবেন না। আপনি শয়তানের অনুসরণ করেই যান। এমনকি আপনি আমাকে আরও ধমক দিয়া বলেন আমারে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিবেন, পাথর দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিবেন। আব্বা আমি আপনার জন্য আর কোনো কিছু করতে পারলাম না, তবে আমি আপনার জন্য আল্লাহ পাকের কাছে রহমত সালামের দোয়া করি। ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা, আমি আপনার জন্য আল্লাহ পাকের কাছে ইস্তিগফার করি, সাহায্য চাই। আল্লাহু আকবার। ইন্নাহু কানা বি খাফিয়া। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখন দেখছেন বাবারে যতই বুঝায় বাবা কোনো আসবে না, সবর করছেন। সুবহানাল্লাহ। কোন সবর করছেন কার উপরে? বলেন সবর করছেন কার উপরে? এটা হলো সবর আলাল মুসিবা। বলেন সবর আলাল মুসিবা। মুসিবতের মধ্যে বইটা সবর করে নিছে। বাবারে বুঝাইলাম, বাবা বুঝে না। বাবার জন্য কি করতে পারি? আল্লাহর কাছে একটু দোয়াই করতে পারি, মাগফিরাতের দোয়া করতে পারি, আল্লাহ তুমি আমার বাবারে মাফ করে দিও। এর চেয়ে আর কিছু করার নাই। বাবারে বুঝাইলো, আব্বা আমি আপনার জন্য দোয়া করছি আল্লাহ পাকের কাছে, আল্লাহ যেন আপনার শান্তি দান করে। সুবহানাল্লাহ কইতা না? হায় হায়, শান্তি দোয়া করে। ইয়া আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু তাই না, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেছে আগুনে। আগুনে নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো জনবল নাই, অস্ত্রবল নাই। উনি এক দুর্বল মানুষ। এদের তো বাহিনী বড়, শক্তি বেশি, জনবল বেশি, অস্ত্রবল বেশি, সবই এদের বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম দুর্বল। ইব্রাহিম আলাইহিস সালামের একটাই অপরাধ, উনি কালিমার দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক না? কালিমার দাওয়াত দিয়েছেন, একটাই অপরাধ, একটাই অপরাধ, কালিমার দাওয়াত দিয়েছেন। এই জন্য ওনাকে আগুনের মধ্যে নিয়ে গেছে। আগুন দিয়ে ফুরাইয়া দুনিয়া থেকে ছাই করে দিয়ে দিবে। কেরেনের মাধ্যমে আগুনে নিল। কেরেনের মাধ্যমে আগুনে নেওয়ার পর জিবরাইল আমিন ইসলাম মুহূর্তের মধ্যে চলে আসছে। আইসা কো, ইব্রাহিম তুমি তো একটা মুসিবতের মধ্যে আছো, আগুনের মধ্যে পড়ে গেছো, বড় মুসিবতের মধ্যে আছো, তুমি আমার কাছে একটু বলো, তোমার জন্য আল্লাহ পাকের কাছে একটু সাহায্য চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল এমন এক তাপড় দিছে। সুবহানাল্লাহ কইতেন না? সবর করছে, আগুনের মধ্যে ভইরা সবর করছেন। আগুনের মধ্যে ভইরা সবর কইরা ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলের দূরে দিছে একটা তাপড় দিয়া কয়, আমি যে আগুনের মধ্যে পড়ছি, আগুনের মধ্যে আইছি, আমার আল্লাহ কি দেখে না? সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ কি দেখে না? আমি তো আগুনের মধ্যে আছি, আমি তো আমার ডিউটি পালন করি না।
আমি তো আমার কাজ করি না, আমি তো আল্লাহ পাকের ডিউটি পালন করতেছি দুনিয়ার জমিনে, আমি তো আল্লাহ পাকের হুকুম পালন করতেছি। আল্লাহ পাকের হুকুম পালন করতে গিয়ে আমি আগুনের মধ্যে পড়ে গেছি, অতএব এই মুসিবতের মধ্যে পড়ছি, মুসিবত থেকে উদ্ধার কারণেওয়ালা একমাত্র আমার আল্লাহ। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। সবর করছেন কার উপরে? জোরে বলেন কার উপরে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে যাওয়ার পরে যখন সবর করলো, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সবরের ফল দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের গ্রামের ভাষায় আছে না, সবর করলে মেওয়া ফলে। জোরে কোন ঠিক না? সবর করলে কি ফলে? মেওয়া ফলে। সবর অত্যন্ত কঠিন একটা জিনিস, কিন্তু এটার ফলটা